আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আচ্ছা, আমরা তো নানান রকমের পিঠা বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি সিদ্ধ চাল দিয়ে সিরিঞ্জ পিঠা বানাবো। সিরিঞ্জ পিঠা বানানোর যেমন সহজ, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। একদম কম সময়ে আর কম উপকরণে কিন্তু এই পিঠাটা বানানো যায়। তাহলে আজকের এই সিরিঞ্জ পিঠাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। এখানে আমি ভাতের সিদ্ধ চাল নিয়েছি আমি 200 গ্রাম। চাউলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। তো চাউলটা ফুলে খুব সুন্দর হয়েছে। এখন এই চাউলটাকে আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু পাটায় না বেটে মিক্সি জারেও এটাকে মিক্স করে নিতে পারেন। তো আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে বেটে নিলে কিন্তু আঠালো ভাবটা অনেকটা সুন্দর হয়। আর এখানে আমি অল্প কালার দিয়ে দেব। কালারটা দেখেন, অল্প পানি দিয়ে আমি কালারটাকে গুলিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে গুলিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব কালারটা। আপনারা এই সিরিঞ্জের পিঠাটা বানানোর জন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, অবশ্য কালার নাও ব্যবহার করতে পারেন। তো দেখেন, এটা ভালো করে আমি কালারটাকে মাখিয়ে নিলাম হাতের সাহায্যে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইডে রেখে সিরিঞ্জগুলি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো সিরিঞ্জের ভিতরে আমি এখন ডোটা আমি ঢুকিয়ে নিব। দেখেন আমি ডোটা সিরিঞ্জের ভিতরে কিভাবে ঢুকিয়ে নিই। যারা যারা ভাবতেছেন যে সিরিঞ্জের পিঠা কিভাবে বানাবো, তাদের জন্য আজকের এই ভিডিওটা ফলো করে আপনারা এই সিরিঞ্জের পিঠাগুলি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো একটা সিরিঞ্জ আমার ভরা হয়ে গিয়েছে, আরও একটা সিরিঞ্জ আমি ভরে নেব। তো এটাও ভরা হয়ে গিয়েছে, আরও একটা সিরিঞ্জ আমি ভরে নেব এখন। তো আরও একটা সিরিঞ্জ আমি ভরে নেব। ভরে আমি সাইডে রেখে তারপর একে একে পিঠাগুলি আমি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সিরিঞ্জটা ভরানো হয়ে গিয়েছে। এখন আমি ডোটা আর সিরিঞ্জগুলি সাইডে রেখে দেব। সাইডে রেখে আমি ছোট সাইজের কলা পাতা নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এই কলা পাতাতে আমি গ্লাস দিয়ে কিন্তু গোল সাইজটা করে নিয়েছি। তো এখন আমি এই ডোটাকে সাইডে রেখে কলা পাতাটা আমি এখানে নিয়ে আসলাম, আর একে একে পিঠাগুলি আমি এখন বানিয়ে নিব। এইভাবে অনবরত গোল গোল করে এইভাবে দিতে হবে, দাগের ভিতরে থাকতে হবে, তাহলে পিঠাগুলি সুন্দরভাবে গোল হবে। তো এইভাবে অনবরত আপনারা বানিয়ে নিতে পারবেন। এইভাবে হাতের সাহায্যে এইভাবে সিরিঞ্জ দিয়ে পিঠাগুলি বানিয়ে দেখবেন, অনেকটাই সুন্দর হয়। আর এই পিঠাগুলি খেতেও অনেকটাই সুস্বাদু হয়। পিঠাগুলি ভাজার সময় কিন্তু খুব সুন্দর করে ফুলে ওঠে। আপনারা ঘরে একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তো আরও একটা পিঠা আমি বানিয়ে দেব আপনাদের সহজ হওয়ার জন্য। পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ। যারা কোনোদিন এই পিঠাগুলি বানাননি তারাও কিন্তু বানাতে পারবেন। আজকের এই ভিডিওটা ফলো করলে কিন্তু এই পিঠাগুলি বানানো সহজ হয়ে যাবে। তো আমার 2টা পিঠা বানানো হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন সবগুলি পিঠা বানিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এখন আমি গ্যাসের চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেব পিঠাগুলি বাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু বেলেগভাবেও বাপিয়ে নিতে পারেন, কিন্তু আমি সুতির একটা কাপড় এইভাবে পাতিলে বেঁধে নিয়েছি। তো এর উপরে আমি একে একে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঘুরে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন আমার পিঠাগুলি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একে একে নামিয়ে নেব চালুনে। তো আরও বাকি যে পিঠাগুলি রয়েছে সেগুলি আমি একে একে দিয়ে দিব।
সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। যে পিঠাগুলি আমি আগে থেকে নামিয়ে রেখেছিলাম সেগুলি আমি উঠিয়ে নিব এখন। আর বাকিগুলি আমি বাপে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পিঠাগুলি একে একে আমি উঠিয়ে নিলাম। দেখেন পিঠাগুলি কত সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আবারও আমি চলে আসলাম চুলায়। তো বাকি পিঠাগুলি আমি এখন নামিয়ে নিব। দেখেন এই পিঠাগুলি খুব সুন্দরভাবে বাপানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলিও নামিয়ে নিব একে একে। তো এই পিঠাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিব। যারা যারা ভাবতেছেন যে সিরিঞ্জের পিঠা কিভাবে বানাবো, কিভাবে বানাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন সবগুলি আমি ছাড়িয়ে নিয়েছি, আর চালুনে আমি সবগুলি সাজিয়ে নিয়েছি। এগুলি আমি রোদে দিয়ে দিব শুকানোর জন্য। রোদে শুকিয়ে তারপর আমি নিয়ে আসব। তো দেখেন আমি রোদের থেকে শুকিয়ে নিয়ে আসলাম। দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে। আর পিঠাগুলি কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অনেকটাই মজাদার হয়ে থাকে। তো দেখেন এই পিঠাগুলি আমি এখন ভেজে নিব। চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। তো এখন আমি একটা পিঠা এখানে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর। দেখেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর হয় ভাজার সময়, আর খেতেও অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। দেখেন একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে, আরও একটা পিঠা আমি দিয়ে দিলাম। তো এইভাবে করে দেখেন এই পিঠাটাও দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো একে একে আমি সবগুলোই পিঠাই এইভাবে ভেজে নিব। এই সিরিঞ্জের পিঠাটা বানিয়ে কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই পিঠাটা বানিয়ে আপনারা অনেক দিন খেতে পারবেন। তাই এই পিঠাটা বানানো খুবই সহজ লাগে। আপনাদের কাছে এই পিঠাটা বানানো কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবগুলি পিঠা আমি এইভাবে ভেজে নিয়েছি। তো দেখেন পিঠাগুলি কত সুন্দর হয়েছে ভাজার পর। পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। এই পিঠাগুলি কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে পছন্দ করে থাকি। তো দেখেন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাই, কত সুন্দর মুচমুচে হয়েছে দেখেন। তাহলে আজকের এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।